আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এবিসি জব কেয়ারে। এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস বা এই সমমান পাশে উচ্চ বেতনের চাকরি যদি করতে যান তাহলে আপনাকে পাওয়ার সেক্টর অর্থাৎ বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের যে সরকারি কোম্পানিগুলো আছে বা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের এই সকল প্রতিষ্ঠানে আপনাকে জব করতে হবে এবং এই সকল প্রতিষ্ঠানের জন্য জবের প্রস্তুতি নিতে হবে। যেমন জেনারেশনে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ যেই প্রতিষ্ঠানগুলো আছে, এইখানে স্যালারি এই সরকারি কোম্পানি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতভুক্ত যে চাকরিগুলো আছে এর চেয়ে প্রায় 2 থেকে 2.5 গুণ বেশি বর্তমানে। সেটা যেমন জেনারেশনে যদি আসি, আশুগঞ্জ পাওয়ার স্টেশন, তারপরে আপনার আছে কোল পাওয়ার জেনারেশনগুলো, তারপরে আপনার আরএনপিএল, ইজিসিবি, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, এইসব প্রতিষ্ঠানগুলো। তারপরে এখানে আছে আপনার রূপপুর যদি আসি, রূপপুরে। আর যদি ট্রান্সমিশনে আসি, পিজিসিবি বা পাওয়ার গ্রিড, পিজিবি পিএলসি বর্তমান নাম, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এইখানে। আর ডিস্ট্রিবিউশনে আসলে বিপিডিবি সরাসরি রাজস্ব খাতভুক্ত। আর পল্লী বিদ্যুতে রাজস্ব খাত মানে এটা বিআরবির অধীনস্থ প্রতিষ্ঠান, তবে এখানেও স্যালারি রাজস্ব খাতভুক্তর চেয়ে বেশি। আর বাকি যে 4টি প্রতিষ্ঠান আছে ডিস্ট্রিবিউশন, যেমন ডেস্কো, ডিপিডিসি, ওজুবা ডেকো, নেস্কো, এই সকল প্রতিষ্ঠানে প্রত্যেক বছরই প্রায় গড়ে অ্যাভারেজে হিউজ পরিমাণ সার্কুলার হয় এইচএসসি পাশে। যেমন এসএসএ বা এসবিএ, টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট, তারপরে আছে আপনার টেকনিক্যাল সুপারভাইজার, সিকিউরিটি সুপারভাইজার, টেকনিশিয়ান, আছে, তারপরে কারিগরি সহায়ক ইত্যাদি বিভিন্ন পদগুলো আছে। যেই সকল পদগুলোতে কিন্তু অনেক উচ্চ বেতন, স্টার্টিংয়ে শুরু করলে 45 থেকে প্রায় 50,000 টাকা সব মিলিয়ে আপনার বিভিন্ন ভাতাদি নিয়ে স্যালারি আসবে। তো এই জন্য বলবো যে যারা এইচএসসি পাশে চাকরির প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা এই বিদ্যুৎ সেক্টরে যে স্বায়ত্তশাসিত বা সরকারি কোম্পানিগুলো আছে এইগুলোতে আপনারা ট্রাই করতে পারেন। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।